Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaidav. আমি তৃষ্ণা নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ছিল আমাদের বারাণসীতে ডে 1। তো সকালে স্টার্টটা আর কোনো কিছু ভেবেই না, করা যাক গঙ্গা স্নান দিয়ে, সেটাই আমাদের ছিল মন। বাইরে বেরিয়ে বিভৎস পরিমাণে রোদ্দুর ছিল, তো তার জন্য ফার্স্টে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে এখানকার লস্যি। আমরা যা লস্যি খাই সেটাতে থাকে জলের মধ্যে দই, আর ওখানে যা লস্যি খেয়েছিলাম সেটা ছিল সত্যিকারের লস্যি, এত টেস্টি খেতে বলার মতো না। তারপর লস্যি খেয়ে যখন ঘাটের দিকে এগোতে থাকলাম, তো ঘাটে দেখলাম সকালবেলা যে গঙ্গা আরতি হয় সে সমস্ত জিনিসগুলো সবাই মিলে পরিষ্কার করছে, আর এত সুন্দর লাগলো না প্রথমবার গঙ্গা মাইয়াকে দেখে। সত্যি হর হর গঙ্গে হর হর গঙ্গে, এই গানটাই বারবার করে কানের মধ্যে গুনতে যাচ্ছিল। বানারসের যে 83খানা ঘাট আছে, সমস্ত কটা ঘাট কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্কের, মানে তুমি যদি চাও প্রথম থেকে শেষ ঘাট অবধি হেঁটেও ঘুরতে পারো, কিন্তু অতটা দুঃসাহস আমি করিনি। আমরা ভেবেছি নৌকা বিহারে পুরো ঘাটগুলো ঘুরে দেখব, আর সত্যিকারে প্রত্যেকটা কোনায় কোনায় ছোট্ট থেকে ছোট্ট শিব ঠাকুর আছে, আর সঙ্গে আছে আমাদের নন্দী মহারাজ। গঙ্গা স্নান করে উঠে হোটেলে গিয়ে ফটাফট চেঞ্জ করে চলে এসেছিলাম। এবার আমরা যাচ্ছি দশমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে। গলিতে 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 এই গলিতে গিয়ে পৌঁছালেই হলো আমাদের বেনারসের দশমেধ ঘাট, কারণ গলি ছাড়া বেনারস আর কিছুই নেই। প্রথমে তো ভেবেছিলাম ডাইরেক্ট দশমেধ ঘাটেই চলে যাব, কিন্তু সেদিনকে কোনো ভিআইপি আসার জন্য দশমেধ ঘাটটা পুরো বন্ধ করা ছিল, তাই আরেকটা ঘাটে আমরা দাঁড়িয়েছিলাম। কি সুন্দর দেখছো ঘাটটা। আর আমরা নৌকা করে আজকে দেখব গঙ্গা আরতি, চলো আমাদের সাথে। কাতারে কাতারে মানুষ বোটে করে গঙ্গা আরতি দেখার জন্য নিচ্ছে প্রস্তুতি, আর সঙ্গে আমরাও। তো চলো আমাদের সাথে এই সুন্দর মুহূর্তে সঙ্গী হয়ে দেখো। আমাদের বোটের যে বোটদাদা ছিল, সে না একে একে করে আমাদের বোটের সমস্ত ঘাটের কি তথ্য কি কাহিনী সমস্ত কিছু বলতে ছিল। এত মজা লাগছিল শুনতে, তার কি বলবো। কিন্তু দাদা যেহেতু অনেক দূরে ছিল, সমস্ত কথা আমি আমার এই ছোট্ট মোবাইলটাতে ক্যাপচার করতে পারিনি। তবে সত্যি কথা বলছি, যে সমস্তগুলো বইতে পড়তাম এগুলো যেন আজকে সমস্ত কিছু কানে শুনছি। একটা অদ্ভুত ধরনের স্মৃতির এপার ওপার নিজের মনের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। আর যেহেতু সূর্য মামা অস্ত গেছে, এখন ধীরে ধীরে সমস্ত স্ট্রিট লাইটগুলো মানে ঘাটের লাইটগুলো জ্বলছে। এ না এক অদ্ভুত ধরনের আলো অন্ধকারের খেলা, যা ঘটে যাচ্ছে আমাদেরই চোখের সামনে দিয়ে। अभी तो ये होटल बन गया है, अभी ये होटल बन गया है अभी। हाँ हाँ होटल वाला बोली ना, घाट का नाम है दरभंगा घाट। ये बिहार में दरभंगा बना चुका है। ये होटल बन गया बीच जमा पहले। एक दिन का रूम का ज्यादा 25,000 से 1.5 लाख तक। 1000 रुपये होता है।
माता मंदिर है बनारस ये कौन सा घाट है? ये कौन सा घाट है? साथ में घाट जो आप लोग नाम गलत सुना। আমরা এসে পড়েছি এখন সেই অদ্ভুত মুহূর্তটার সাক্ষী হতে, মানে দশমীর ঘাটের আরতি দেখতে। শুনেছি নাকি ভারতবর্ষের মধ্যে বেনারসের এই দশমীর ঘাটের আরতি ভীষণ বিখ্যাত। হতেই পারে, কারণ যে পরিমাণ লোকজনের সমাগম এখানে হয়েছে, বিখ্যাত বলেই তো মানুষ এসছে না। তবে আমার যেটা ভীষণ পরিমাণে মন কাড়লো, এতগুলো ছেলে, প্রায় 14খানা ছেলে যখন একসাথে শ্লোক পড়ছে, তার আওয়াজে সবার কানে পৌঁছাচ্ছিল, আর পিছনে চলছিল খুব সুন্দর করে আরতি। দেখে খুবই ভালো লাগলো। তবে আমার যেটা বলার, তোমরা যদি কেউ বেনারসে আসো, ট্রাই করো দশমীর ঘাটে বসে আরতিটা দেখার। যেহেতু আমাদের হাতে সময় ছিল, আমরা 4 দিন মতো ছিলাম, সেহেতু আমরা একদিন থেকে ছিলাম বোটে করে, একদিন ঘাটের সামনে বসে। তো তোমাদের যদি অত সময় না থাকে, তবে একটু জলদি হোটেল থেকে বেরিয়ে দশমীর ঘাটে সন্ধ্যে 4টে থেকে সবাই গিয়ে জায়গা নিয়ে বসে পড়ে। সেখানে বসেও তুমি একদম সামনাসামনি হয়ে এই সুন্দর যজ্ঞের সাক্ষীও থাকতে পারবে। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক অন্যান্য ঘাটের দিকে। কাশী বিশ্বনাথ যেরকম প্রসিদ্ধ আমাদের জ্যোতির্লিঙ্গের জন্য, সেরকম অনেক কম লোকেরাই জানে কাশী বিশ্বনাথে কিন্তু শিব ঠাকুর আর পার্বতী মাতাকে একসাথে পুজো করা হয়, মানে পার্বতী মাতারও মন্দির আছে। তাই ওখানে শিব ঠাকুরের নাড়াটা পরে একটু অন্যরকম ভাবে। কিরকম ভাবে জানো? নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। শুনলে কিরকম গায়ে গুজবাম দেয় না? সত্যি। তো চলো এবার এগিয়ে যাই আগের ঘাটগুলোর গল্প শোনার জন্য। हेलो भैया, देखिए ये लड़का देखिए पूरा घाट के बाद, इसके बाद यहाँ के बारे में स्टोरी बताएगा, ध्यान से सुनिएगा। अरे थोड़ा आगे आ जाओ थोड़ा। यहाँ पे 24 घंटे रिकॉर्ड चलता रहता है। ये 24 घंटे में से यहाँ पे 1 दिन में 150 से 200 रिकॉर्ड डेली चलता है। ये यहाँ पे प्रथम काल में भगवान आए थे, भगवान शिव और माता पार्वती। भगवान जब पृथ्वी को हम कर रहे थे तो माता का नजर काशी, माता को काशी से मतलब वो दिखा, तो भगवान यहाँ पर आए। यहाँ आने के बाद उन्होंने कैसे वो स्नान करने का, उसमें ये गंगा नदी नहीं था। भगवान ने कितने घंटे पर उसके लिए एक तालाब बनाया है, दूसरे टाइम में किसी के नाम से जाना जाता है। और उसी कुंड में वो दोनों लोग स्नान करने के लिए गए। वो स्नान करते करते वो दोनों लोग स्नान में बहुत ज्यादा लीन हो गए, मतलब वो स्नान में बहुत ज्यादा व्यस्त हो गए। मतलब ये भगवान का मंत्र का मणि और माता के ये कान का कुंडल में गिर जाता है। तब भगवान वो दोनों लोग मणि और कुंडल को छूने के लिए गए। उन्होंने वो मणि और कुंडल को बहुत छूना है, उनके मंत्र का मणि और कुंडल नहीं छूना। भगवान गुस्सा हो गए। भगवान को होता है कि बोले कि जिससे मैं मंत्र की मणि के लिए चल रहा हूँ, उस तरह आकर किसी को करता करता है। प्रभु
নৌকা নিয়ে ঘোরার পরে আমরা যে একটা ছোট্ট নিয়েছিলাম না পুজো দেওয়ার জন্য বাটি, ওটাই গঙ্গা মাকে নমস্কার করে সবার জন্য ভালো কামনা চেয়ে সেটা আমরা বহিয়ে দিলাম জলের মধ্যে। এটা ছিল কাশী বিশ্বনাথের মন্দির। আমরা না আর ফিরে গেলাম না, ভাবলাম যখন এলামই রাত্রিবেলাটা দর্শন করে যাওয়া যাক, তাই সমস্ত কিছু রেখে টুক করে একটু দর্শন করে নিলাম। ভালো করে আমাদের দর্শন হয়ে গেছে। তবে দর্শনটা শেষ করতে করতে বেরিয়ে গেছিলো প্রায় রাত্রির 9:30। মন্দিরের মধ্যে মোবাইল, চামড়ার কোনো জিনিস, জুতো অ্যালাউ না। যেখানে তুমি পুজোর জন্য বাটি নিচ্ছ, পুজোর ফল প্রসাদ বা ফুল নিচ্ছ, ওখানেই লকারে তোমার সব কিছু রেখে দিতে লাগে। এই মন্দিরের ভিতরে কিছুই ভিডিও করে রাখতে পারবে না। পুজো দিয়ে বেরোনোর সময় যখন আমি আবার জুতো, তারপরে বেল্ট আর মোবাইলটা নিলাম, তখন একটু ছোটো ভিডিও করে নিচ্ছিলাম। এখন রাত্রি প্রায় 10টা বাজে। আজকে সেরকম কিছু করা না হলেও কাশী বিশ্বনাথ মন্দিরে যে একবার দর্শন হয়ে গেছে, এটাই সারাদিন মনে থেকে যায়। আর ওই আমাদের ভোটদাদাগুলোর গল্প খুব সুন্দর লাগছিল না শুনতে, পুরো ফেরি টেল। চলো আজকে ভিডিওটা এইভাবেই শেষ করছি। বেনারসের ছোটো ছোটো গলি, ছোটো মুহূর্ত সমস্ত কিছু তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব জলদি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি বাই, গুড নাইট, সকাল ভালো থেকো সবাই।